জাতিসংঘের সাদা মঞ্চে যেন বজ্রের মতো ভেসে এলো এক স্লোগান, স্বাধীন ফিলিস্তিন। ফলাফলের বোর্ডে চোখ ধাঁধানো সংখ্যা 142 দেশের সমর্থন। কয়েক সেকেন্ডের ভেতরেই বোঝা গেল এ শুধু ভোট নয়, এটি ইতিহাসের এক ঋণ শোধের চেষ্টা। বহু দশকের রক্ত, চোখের পানি আর নির্বাসনের উত্তর খুঁজে পেল কাগজে লেখা এক সিদ্ধান্তে। নাম নিউ ইয়র্ক ঘোষণা। এই ভোট কি সত্যি ফিলিস্তিনের সঙ্গে সুবিচার করলো, নাকি আরেকটি মরীচিকার পেছনে ছুটছে বিশ্ব? 12 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ প্রস্তাবে উঠল নিউ ইয়র্ক ঘোষণা। এতে বলা হলো, হামাস মুক্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দ্রুত ও সীমাবদ্ধভাবে গঠন করতে হবে। একই সঙ্গে স্পষ্ট নিন্দা জানানো হলো 7 অক্টোবর 2023-এর হামাস হামলার। তবে আরো কঠোর ভাষায় ধিক্কার জানানো হলো গাজায় ইসরায়েলের অবরোধ, বোমাবর্ষণ এবং চলমান মানবিক বিপর্যয়কে। ভোটের ফলাফল 142 পক্ষে 10, বিপক্ষে 12 অনুপস্থিত। সিদ্ধান্ত হলো 22 সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের বৈঠকে কয়েকটি দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি প্রক্রিয়া শুরু করবে। এ যেন এক ঝড়, যা বিশ্ব কূটনীতির মানচিত্রে এক নতুন অধ্যায় লেখার পথে। ইতিমধ্যে ফিলিস্তিনি ও ইরানি শিবির একে স্বাগত জানিয়েছে। হামাস বলছে এটি দ্বিরাষ্ট্র সমাধানের পথে এক ঐতিহাসিক অগ্রগতি। আরব লীগ সমর্থন জানিয়েছে, জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলিকে এক হয়ে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারও বললেন, ফিলিস্তিন কখনো স্বাধীন রাষ্ট্র হবে না। এছাড়াও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তি দিলেন, জাতিসংঘ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। কিন্তু প্রশ্ন থেকে গেল, বাস্তবতা কোনটা? গাজার মাটিতে শিশুদের লাশ, নাকি ট্যাঙ্কের গর্জন? এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস, যেন ফিলিস্তিনের প্রতি সুবিচারেরই ইঙ্গিত। এর পেছনে রয়েছে কিছু কারণ। প্রথমত, সংখ্যার শক্তি। 142 দেশ পক্ষে, এটা বিশ্ববাসীর ন্যায়ের পক্ষে উচ্চারণ। এত বিপুল সমর্থনের অর্থ হলো ফিলিস্তিনের কণ্ঠকে কেউ আর থামাতে পারবে না। দ্বিতীয়ত, মানবিক জরুরি অবস্থা। প্রস্তাবে হামাসকে বাদ দিয়ে রাষ্ট্র গঠনের শর্ত রাখা হলেও আসল বার্তা হলো, গাজার মানুষকে মরতে দেয়া যাবে না। অস্ত্র নয়, তাদের দরকার রাষ্ট্রীয় সুরক্ষা। সবশেষ সময়ের দাবি, ঘোষণার নির্দিষ্ট সময়সীমায় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ দীর্ঘ প্রতিশ্রুতি নয়, এখনই সুবিচার দরকার। এটাই ফিলিস্তিনের রক্তঝরা দশকের সবচেয়ে জোরালো আন্তর্জাতিক স্বীকৃতি। অন্যদিকে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই বাস্তবতা কি নাজুক? 2 বছরের গাজা যুদ্ধই এ ভোটের পটভূমি। স্থানীয় হিসাব বলছে 64,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত, লাখেরও অধিক বাস্তুচ্যুত। এই প্রেক্ষাপটে নিউ ইয়র্ক ঘোষণা কেবল কূটনৈতিক দলিল নয়, বরং এটি মানবতার সাথে সুবিচার। তবে এক্ষেত্রে বাধাও আছে। পশ্চিম তীরে ইসরায়েলের নতুন 3400 বাড়ির অনুমোদন ফিলিস্তিন ভূখণ্ডকে আরো ভাঙছে। নেতানিয়াহুর কঠোর ভাষা বাস্তবায়নের পথকে কঠিন করছে। কিন্তু আন্তর্জাতিক চাপ এখন ভিন্ন মাত্রায়, কারণ 142 দেশের বিপুল সমর্থন ফিলিস্তিনকে কেবল স্বপ্ন নয়, বাস্তবতার দিকে টানছে। ঘোষণা শুধু এক ভোট নয়, বরং এটি ফিলিস্তিনের সাথে সুবিচারের প্রতিশ্রুতি। বিশ্ব জানিয়ে দিল, দখলদারিত্বের যুগ শেষ হতে হবে। ফ্রান্স ও সৌদির উদ্যোগে শুরু হওয়া এই কূটনৈতিক স্রোত ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় মোড় ঘুরিয়েছে। ইসরায়েলের কঠোর অস্বীকৃতি, পশ্চিমাদের দ্বিধা, এসব থাকলেও জাতিসংঘের এই ভোট প্রমাণ করেছে ফিলিস্তিনের ন্যায়ের প্রশ্নে বিশ্ব এক হয়ে দাঁড়াচ্ছে। আজ ইতিহাস বলছে, সুবিচারের লড়াই দেরি হলেও অস্বীকৃত নয়। জাতিসংঘের এই সিদ্ধান্ত হয়তো সেই দেরিতে আসা সুবিচারের প্রথম সোনালী রেখা। গাজী অহনা, নিউজ 24।